আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে আমরা আলোচনা করব সিয়ামের ইতিহাস নিয়ে। সিয়াম উম্মতে মুহাম্মাদের উপর ফরজ একটি বিধান, কিন্তু এই সিয়াম শুধু উম্মতে মুহাম্মাদের প্রতি যে ফরজ ছিল তা কিন্তু নয়, বরং এই সিয়াম ইতিপূর্বে যত কম এসেছিল, যত নবী আম্বিয়া কেরাম এসেছিলেন, প্রত্যেক নবীর ওপর, প্রত্যেক নবীর কমের ওপরে সিয়াম ফরজ ছিল। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে উম্মতে মুহাম্মাদি পর্যন্ত সকল নবীর প্রতি সিয়াম ফরজ। সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 183 যদি পাঠ করি, সেখানে কিন্তু সিয়ামের ইতিহাস এর ব্যাপারে ইঙ্গিত পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের প্রতি সিয়াম ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতের ওপর, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগারিতা বা তাকওয়াশীল গুণ অর্জন করতে পারো। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই অংশ থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ইতিপূর্বের কওমের উপর সিয়াম ফরজ ছিল। আমরা দেখেছি অন্যান্য ইবাদতের ক্ষেত্রে সালাত যখন ফরজ হয়েছে, সালাতের ফরজ সংক্রান্ত আয়াতগুলো যদি পাঠ করা হয়, রুকু ফরজ হওয়ার আয়াতগুলো পাঠ করা হয়, যাকাত ফরজ সংক্রান্ত আয়াত বা ইসলামের অন্যান্য যতগুলো ফরজের বিধান রয়েছে, সকল ফরজ বিধানে আল্লাহ রাব্বুল আলামিন শেষের বাক্যটা এভাবে কখনো বলেননি, যেভাবে সিয়ামের ক্ষেত্রে বলেছেন যে সিয়াম ফরজ করা হয়েছে এবং ইতিপূর্বের কওমের উপর ফরজ করা হয়েছিল। কিন্তু সালাতের ক্ষেত্রে আল্লাহ বলেননি যে সালাত ফরজ করা হয়েছে ইতিপূর্বের কওমের উপর, ইতিপূর্বের জাতির উপর সালাত ফরজ করা হয়েছিল, এইভাবে আল্লাহ বলেননি। যদিও অন্যান্য নবীদের প্রতি অন্যান্য ইবাদতও ফরজ ছিল, অন্যান্য ইবাদতও তাদের মধ্যে চলমান ছিল, কিন্তু আল্লাহ সিয়ামের ক্ষেত্রে স্পেশালভাবে বলছেন যে সিয়াম শুধু তোমাদের প্রতি ফরজ নয়, ইতিপূর্বের কওমের প্রতি ফরজ। এ ব্যাপারে মুফাসসিরগণ যে ব্যাখ্যাটা দিয়েছেন সেটা হলো যে আসলে সিয়াম এমন একটি ইবাদত যা অত্যন্ত কষ্টসাধ্য ইবাদত, যা পালন করা অন্যান্য ইবাদতের তুলনায় অবশ্যই একটু কঠিন। সুতরাং অন্যান্য ইবাদতকে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে না উল্লেখ করে সিয়ামকে বিশেষভাবে উল্লেখ করার কারণ হচ্ছে যাতে করে এই কঠিন ইবাদতটা করতে গিয়ে উম্মতে মুহাম্মাদি যেন নিরুৎসাহিত না হয়, যাতে করে তারা সাহস পায় যে তোমাদের প্রতি শুধু ফরজ না, ইতিপূর্বের অন্যান্য নবীদের প্রতি এটা ফরজ ছিল। এই সাহস দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মূলত এই কথাটি এই আয়াতে উল্লেখ করেছেন। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই আয়াতের ব্যাখ্যায় বিভিন্ন মুফাসসিরগণ বিভিন্ন ব্যাখ্যা করেছেন। তাফসিরে বাহরুল মুহিত গ্রন্থকার 2 খণ্ডের 179 পৃষ্ঠায় তিনি বলছেন যে এই কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই অংশটুকু থেকে বোঝা যাচ্ছে যে সিয়াম আমাদের প্রতি ফরজ ছিল না, বরং ইতিপূর্বের অন্যান্য জাতির প্রতি ফরজ ছিল। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে উম্মতে মুহাম্মাদের প্রত্যেকটা যুগে জাতির প্রতি ফরজ ছিল। তাফসিরে কুরতুবীর মধ্যে এ ব্যাপারে বলা হয়েছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বরাত দিয়ে তিনি বলছেন যে ইসলামের প্রাথমিক যুগে সিয়াম ফরজ ছিল প্রতি মাসে 3টি করে, এবং আশুরা সিয়াম ফরজ ছিল। সাথে সাথে এই সিয়ামগুলো ইতিপূর্বের জাতির প্রতি, ইহুদি সহ অন্যান্য জাতির প্রতি সিয়াম ফরজ ছিল। যখন রমজান মাসের সিয়াম আসলো তখন এই সিয়ামগুলো মানসুখ বা বাতিল হয়ে গেল। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যাপারে বলেছেন যে নির্দিষ্ট কিছু দিনের মাধ্যমে এই 3 থেকে 4টি সিয়াম মানসুখ হয়েছে বা বাতিল হয়েছে। এদের ব্যাখ্যায় সালেহ আল ওসাইমিন রাহিমাহুল্লাহ তার তাফসির গ্রন্থে বলেছেন, 2 খণ্ডের 316 নম্বর পৃষ্ঠায় তিনি বলছেন যে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, অর্থাৎ তোমাদের পূর্ববর্তীদের ওপর সিয়াম ফরজ ছিল, এই অংশটুকু থেকে বোঝা যাচ্ছে যে এটা ইতিপূর্বের জাতির উপর ফরজ ছিল। ইতিপূর্বে ইহুদি, নাসারা সহ অন্যান্য যারা জাতি ছিল সকলের প্রতি সিয়াম ফরজ ছিল বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তিনি আরও বলছেন, সুতরাং তাদের সময় এবং তাদের পদ্ধতি, তাদের ফরম্যাট কেমন ছিল সে বিষয়ে কিন্তু জানা আবশ্যক নয়, বা আমরা সেভাবে স্পষ্টভাবে জানি না। আমাদের সিয়ামের পদ্ধতি আমরা হয়তো জানি, কিন্তু ইতিপূর্বের কওমদের সিয়ামের সময়, পদ্ধতি, গঠন, ফরম্যাটগুলো আমরা সেভাবে জানি না। তিনি আরও বলেছেন এই আয়াতের ব্যাখ্যায় যে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই আয়াতের অংশ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদিকে সান্ত্বনা দিয়েছেন যে আমরা জানি যে কোনো একটি কাজ যদি কিছু সংখ্যক মানুষের মধ্যে ভাগ করে কিছু অংশ মানুষকে দেওয়া হয় আর কিছু অংশকে বাদ দেওয়া হয়, তখন মানুষের স্বভাব হচ্ছে যারা কাজের দায়িত্ব পেয়েছে আর যারা পায়নি তাদের প্রতি দায়িত্বশীল ব্যক্তিরা একটু অবশ্যই হিংসা করে এবং তাদের কাছে কাজটা ভারী মনে হয়। যখন কাজটি সবাইকে বন্টন করে দেওয়া হয় তখন সবাই নিরুৎসাহিতভাবে, সবাই উৎসাহিত হয়ে সবাই কাজটা সঠিকভাবে করতে পারে এবং তাদের কোনো টেনশন বা পেরেশানি থাকে না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম এই আয়াতের মাধ্যমে আমাদেরকে সাহস জুগিয়েছেন, উৎসাহ দিয়েছেন। এছাড়াও এই কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম এই আয়াতের মাধ্যমে উম্মতে মুহাম্মাদের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়েছে।
আমরা যদি বর্তমানে যে ইনজিলের বর্তমান সংস্কারগুলোর দিকে লক্ষ্য করি, সেখানেও কিন্তু ইতিপূর্বের কওমের প্রতি যে সিয়াম ফরজ ছিল বা সিয়াম ছিল সেটাও জানা যায়। তবে আহলুল কিতাব, ইতিপূর্বে যারা আহলুল কিতাব ছিল তাদের সিয়ামের ধরন এবং আমাদের মুসলিমদের সিয়ামের ধরনের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। আহলুল কিতাবরা অর্থাৎ ইহুদি খ্রিস্টানরা তারা সিয়াম পালন করে, তারা সিয়ামে শুরুতে সাহারি গ্রহণ করে না, মুসলিমরা সাহারি গ্রহণ করে। আবার আরেকটি পার্থক্য হচ্ছে মুসলিমরা দ্রুত ইফতার করে আর ইহুদি খ্রিস্টান তারা দেরিতে ইফতার করে, এটা একটি পার্থক্য। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা গ্রন্থে, এই ব্রিটানিকা গ্রন্থেও কিন্তু বলা হচ্ছে যে জলবায়ু, স্থান, কাল, পাত্রভেদে যদিও বিভিন্ন রোজার বিভিন্ন ধরনের ফরম্যাট বা বিভিন্ন পদ্ধতি চালু ছিল, কিন্তু এমন কোনো ধর্মগ্রন্থ পাওয়া যাবে না যে ধর্মে এই সিয়ামের কথাকে অস্বীকার করা হয়েছে। সকল ধর্মগ্রন্থেই সিয়ামের বিষয়টি আমরা লক্ষ্য করি। এরপর যে আমরা আদম আলাইসাল্লাম থেকে নূহ আলাইসাল্লামের যুগে কী ধরনের সিয়াম ছিল সে ব্যাপারে একটু আলোচনা করতে পারি। আদম আলাইসাল্লাম থেকে নিয়ে নূহ আলাইসাল্লামের যুগে যে সিয়াম ছিল সে ব্যাপারে স্পষ্ট তেমন কোনো ধারণা পাওয়া যায় না, যদিও তাফসির ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি 774 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। তিনি তার গ্রন্থের এক খণ্ডের 497 পৃষ্ঠায় তিনি বলছেন যে এ ব্যাপারে বর্ণিত আছে যে ইসলামের প্রাথমিক যুগে 3টি করে সিয়াম ফরজ ছিল এবং তার সঙ্গে আশুরা সিয়ামও ফরজ ছিল। তো মুআজ ইবনে জাবাল, তারপরে আবদুল্লাহ ইবনে আব্বাস, আবদুল্লাহ ইবনে মাসউদ সহ অন্যান্য মুফাসসিরগণ বলেছেন যে নূহ আলাইহিস সালামের যুগ থেকে রমজানের সিয়াম ফরজ হওয়া পর্যন্ত এই যুগগুলোতে 3টি করে সিয়াম বলবৎ ছিল। এ ব্যাপারে তাফসীর ইবনে কাসিরে কিছুটা ইঙ্গিত পাওয়া যায়। তাহলে আমরা বুঝতে পারছি যে আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম এই যুগগুলোতে এই 3টি সিয়ামেরই ধারাবাহিকতা বজায় ছিল। মুসা আলাইহিস সালামের উম্মতের মধ্যেও সিয়ামের প্রচলন আমরা দেখতে পাই। সহিহ মুসলিমের 1130 নম্বর একটি হাদিস, সেখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করছেন যে কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মদিনা, আল্লাহ রাসূলুল্লাহ মদিনায় গমন করলেন। সেখানে গিয়ে দেখলেন ফাওয়াজাদাল ইয়াহুদ সিয়ামান, ইহুদিরা সেখানে সিয়াম পালন করতেছে। আল্লাহ রাসূলুল্লাহ তখন জিজ্ঞেস করলেন মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু, কোন দিন তো এটা যে দিন তোমরা সিয়াম পালন করছো, এটা কিসের সিয়াম এটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তখন ইহুদিরা বললেন হাযা ইয়াউমুন আনজাল্লাহু ফীহি মূসা ওয়া আগরাকা ফীহি ফিরআউন, এটা এমন একটি দিন যে এই দিন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে নাজাত দিয়েছিলেন ফেরাউনের কবল থেকে এবং ফেরাউনকে ডুবে মেরে ফেলেছিলেন। ফাসামা মুসা শুকরান, মুসা আলাইহিস সালাম এই জন্য শুকরিয়া স্বরূপ সিয়াম পালন করেছিলেন, যার কারণে আমরা ফানাহনু নাসুমুনাহু, আমরা সেই সিয়ামটা পালন করি। আল্লাহ রাসূল সাল্লাম তখন বললেন ফানাহনু আহাক্কু বিমূসা ওয়া আওলা বিমূসা মিনকুম, আমরা তো সবচেয়ে মুসার বেশি ঘনিষ্ঠ, সুতরাং আল্লাহ রাসূল সাল্লাম সিয়াম পালন করলেন ও আমরা বিসিয়ামিহি, সিয়াম পালন করার জন্য নির্দেশ দিলেন। এছাড়াও আমরা সিয়ামের ইতিহাস খুঁজতে গেলে সহিহ বুখারীতে 3419 নম্বর একটি হাদিস, সেখানে পাওয়া যাচ্ছে দাউদ আলাইহিস সালামের সিয়ামের বর্ণনা কিছু পাওয়া যায়। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন যে হে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস, আমি শুনলাম আমার কাছে খবর এসেছে তুমি নাকি সারা রাত ইবাদত করো এবং প্রতিদিন তুমি সিয়াম পালন করো, এই খবরটি আমার কাছে এসেছে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে হ্যাঁ আল্লাহ রাসূল, হ্যাঁ আমি তাই করি। আল্লাহ রাসূল তখন বললেন যে না, এই কাজটা করো না, তুমি যদি এটা করো তাহলে হাজামাতিল আইন, তোমার চোখ বসে যাবে, ওয়া নাফিহাতিন নাফস, তোমার আত্মা কষ্ট পাবে, এভাবে সিয়াম রাখলে প্রতিদিন সিয়াম রাখলে দুর্বল হয়ে যাবে তুমি। তো বরং তুমি এটা না করে সুম ফি কুল্লি শাহরিন সালাসাতা আইয়াম, প্রত্যেক মাসে তুমি 3টি করে সিয়াম পালন করো, তাহলে জালিকা সিয়ামুদ দাহার, তাহলে তুমি সারা বছরের সিয়াম পালন করার সমান সওয়াব পেয়ে যাবে। এরপরে এই কথা শ্রবণ করার পর আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আল্লাহ রাসূল, আমি প্রতিদিন সিয়াম রাখতে আমার তো কোনো কষ্ট হয় না, সমস্যা তো হয় না। আল্লাহ রাসূল সাল্লাম তারপরে আবার বললেন তাহলে তুমি একটা কাজ করো, তুমি যদি এভাবে সিয়াম রাখতেই চাও তাহলে সুম ইয়াউমা সাওমা দাউদ আলাইহিস সালাম, তুমি দাউদ আলাইহিস সালামের মতো করে সিয়াম পালন করো। কিভাবে দাউদ আলাইহিস সালাম সিয়াম পালন করতেন? কানা ইয়াসুমু ইয়াওমান ওয়া ইফতির ইয়াওমান, তিনি একদিন সিয়াম পালন করতেন আর একদিন ইফতার করতেন বা ভঙ্গ করতেন সিয়াম। সুতরাং এই হাদিস থেকে আমরা দাউদ আলাইহিস সালামের সিয়ামের একটা বর্ণনা পাই যে তিনি একদিন করে সিয়াম পালন করতেন আর একদিন করে সিয়াম তিনি ভঙ্গ করতেন। এছাড়াও সহিহ বুখারীতে 1131 নম্বর একটা হাদিসে বলা হচ্ছে আহাব্বুস সালাহ ইলাল্লাহি সালাতু দাউদ আলাইহিস সালাম, সবচেয়ে প্রিয় সালাত আল্লাহর কাছে হচ্ছে দাউদ আলাইহিস সালামের সালাত, ওয়া হাব্বুস সিয়াম ইলাল্লাহি সিয়ামু দাউদ, এবং সবচেয়ে প্রিয় সিয়াম আল্লাহর কাছে দাউদ আলাইহিস সালামের সিয়াম। তিনি ইয়ানামু নিসফাল লাইল,
অর্ধেক রাতি প্রায় ঘুমাতেন। ইয়াকুমু সুলুসাহু, তিনি 1/3 তিনি তাহাজ্জুদের সালাত আদায় করতেন। ইয়ামু সুদুসাহু, তিনি 1/6 আবার তিনি ঘুমাতেন। ওয়াসুমু ইয়ামান ইফতির ইয়ামান, তিনি একদিন সিয়াম পালন করতেন, একদিন তিনি ইফতার করতেন। সুতরাং বোঝা যাচ্ছে দাউদ আলাইহিস সালাম বছরে অর্ধেক সিয়াম পালন করতেন আর অর্ধেক সিয়াম ভঙ্গ করতেন। তাহলে এক্ষেত্রেও আমরা দাউদ আলাইহিস সালামের একটা সিয়ামের বর্ণনা পেয়ে যাই। এছাড়াও মারিয়াম আলাইহিস সালামের সিয়ামের কিছু বর্ণনা পাওয়া যায়। ঈসা আলাইহিস সালামের শরিয়াতেও সিয়ামের বর্ণনা এই আয়াত থেকে আমরা কিছুটা ইঙ্গিত পাই। সূরা মারিয়াম সূরা নম্বর 19 আয়াত নম্বর 26 মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নী নাযারতু লির-রহমান সাওমা ফালা মুকাল্লিমান নাস ইনসিয়া, আজকে আমি সিয়াম পালন করার জন্য নজর করেছি, সুতরাং আমি কারোর সঙ্গে আর আজকে কথা বলবো না। তাফসীর ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলছেন যে তাদের শরিয়াতে সিয়ামটা ছিল যে সিয়াম পালন করলে খাওয়া নিষেধ ছিল এবং কথা বলাও নিষেধ ছিল। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে এখানে সিয়াম দ্বারা উদ্দেশ্য হচ্ছে কথা না বলা, তবে সিয়াম উদ্দেশ্য নয়। আর বিভিন্ন তাফসিরে ইহুদি খ্রিস্টানদের আরও সিয়ামের বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। আমরা তো এর আগে বললাম যে ইহুদি খ্রিস্টানরা উভয় জাতি আশুরা সিয়াম পালন করতো এবং আশুরা সিয়ামকে তারা অত্যন্ত মর্যাদা দিত। এটা সহিহ বুখারীর 1134 নম্বর হাদিসে স্পষ্ট আল্লাহ সাল্লাম কে বলা হলো, হে আল্লাহর রাসূল, যে ইন্নাহু ইয়াউমুন তুআজ্জিমুহুল ইয়াহুদ আন নাসারা, আশুরা দিন আল্লাহ রাসূলকে সিয়াম পালন করতে দেখে সাহাবারা বলছেন, আল্লাহ রাসূল, এটা এমন একটা দিন যে এই দিনে ইহুদিরা এই দিনটাকে সম্মান করে, নাসারারাও সম্মান করে। তাহলে ইহুদি নাসারাদের সিয়াম ছিল আশুরার সিয়ামটা। ইহুদিদের উপর এবং নাসারাদের উপর 30টি করে সিয়াম ফরজ ছিল বলে তাফসীর গ্রন্থগুলোতে পাওয়া যায়। 30টি করে সিয়াম যখন ফরজ করা হলো তখন নাসারারা এর সঙ্গে আরও 20টি যোগ করে 50টির কোটায় তারা পৌঁছেছিল এবং ইহুদিরা 30টি সিয়াম পালন না করে বরং শুধু প্রতি মাসে তারা আইয়ামে বীজের সিয়াম পালন করতো এবং আশুরা সিয়াম পালন করতো। তাফসিরে কুরতুবির মধ্যে এসেছে 2 খণ্ডের 274 পৃষ্ঠায় সহিহ বর্ণিত হয়েছে। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করছেন দাগফাল ইবনে হানাজালা থেকে বর্ণিত, রাসূল সাল্লাম বলছেন যে যারা নাসারা ছিল এই নাসারাদের উপর 30টি সিয়াম ফরজ ছিল। তারপরে তাদের একজন বাদশাহ অসুস্থ হওয়ার কারণে তারা তখন মানত করলো যে ফাইন শাফাহুল্লাহ লা আযীদান্না আশরাতান, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বাদশাকে ভালো করে দেন তাহলে আমরা 10টি সিয়াম বেশি রাখবো, 30টির উপর আরও 10টি সিয়াম বেশি রাখবো। এরপরে আরেকজন বাদশাহ আসলো, সে গোস্ত খাওয়ার কারণে ফাহু তার মুখ অসুস্থ হয়ে গেল, মুখে এক প্রকারের। তখন তার আবার মানত করলো যে লাইন শাফাহুল্লাহ লা নাজিদান্না সাবান, যদি আল্লাহ আমাদের এই বাদশাকে ভালো করে দেন তাহলে আমরা 7টা আরও সিয়াম পালন করব। এভাবে তাদের 47টি সিয়ামে পরিণত হলো। এরপরে আরেকজন বাদশাহ আসার পরে বললো যে আমরা 3টা সিয়াম কেন বাকি রাখবো, আমরা 50টা কোটায় পৌঁছাবো। তখন তারা আবার আরও 3টা যোগ করে সেখানে তারা 50টি সিয়ামে রূপান্তরিত করলো এবং তারা আরেকটি কথা বললো যে তারা বসন্তকালে সিয়াম পালন করার সিদ্ধান্ত নিল। তাফসিরে তাবারির মধ্যেও আরও একটি বর্ণনা এসেছে যে নাসারাদের উপর 30টি সিয়াম ফরজ ছিল, তো ওই সময় তাদের বিয়ে শাদীও সিয়ামের মাসে নিষিদ্ধ ছিল। তো তারা শীতকাল এবং গ্রীষ্মকালে এই সিয়াম পালন করা তাদের জন্য কষ্টকর তারা মনে করছিল। তখন তারা নিজেরাই মনে করলো যে আমরা বসন্তকালে সিয়ামটা পালন করব এবং কাফারা স্বরূপ আমরা এর সঙ্গে 20টি সিয়াম যোগ করব। এখানে এই বর্ণনা এভাবে আছে যে তারা 20টি সিয়াম যোগ করে 50টা করেছে কেন, কাফারা স্বরূপ এটাকে বসন্তকালে যেহেতু এটা করছে তাই তারা কাফারা স্বরূপ 20টি সিয়াম তারা অতিরিক্ত করেছে। এছাড়া জাহিলি যুগের সিয়ামের বর্ণনাও আমরা জানি। নবুয়তের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের মধ্যে এই সিয়াম প্রচলন ছিল। সহিহ বুখারীর 2002 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আশুরা কানা আশুরা তাসুমু কুরাইশ ফিল জাহিলিয়া, জাহিলি যুগে আশুরা সিয়ামটা কুরাইশরা পালন করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন তখন সিয়ামটা পালন করছিল এবং সিয়ামটা পালন করার জন্য নির্দেশ দিয়েছিলেন। যখন ফালাম্মা ফরিদা রমাদান মাসের সিয়াম যখন ফরজ হলো তখন তারা আশুরা দিন সিয়াম তারা আল্লাহ রাসূল সাল্লাম বর্জন করলেন এবং তিনি বলেন ফামাং সামাহু এবং তারাক, যে ব্যক্তি চায় আশুরা সিয়াম পালন করতে অথবা যে চাই তা বাদ দিতে পারে, এটাই হচ্ছে সিয়ামে পরিণত হলো। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা অত্র আলোচনাগুলো থেকে স্পষ্ট হলাম, বিভিন্ন তাফসির গ্রন্থ এবং বিভিন্ন হাদিস থেকে স্পষ্ট হলাম যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নূহ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, এছাড়াও কুরাইশদের মাঝে জাহিলি যুগে বিভিন্ন ইহুদি নাসারাদের মধ্যে যে সিয়ামের প্রচলন ছিল সে বিষয়গুলো আমরা কিছুটা হলে ধারণা পেয়েছি। তাদের সিয়ামের গঠন, তাদের সময় বা তাদের সিয়াম সম্পর্কে পরিপূর্ণ ধারণা নাও পাওয়া গেলেও
আমাদের তেমন কোনো আপত্তি নাই, বরং আমরা এখান থেকে একটা শিক্ষা নিতে পারি যে সিয়াম আমাদের প্রতি শুধু ফরজ করা হয়েছে এমনটি নয়, আমাদের ইতিপূর্বে সকলের প্রতি ফরজ করা হয়েছিল। সুতরাং নির্দ্বিধায় আমরা টেনশন মুক্ত হয়ে উৎসাহিত হয়ে সিয়াম পালন করব। এবং এই সিয়াম যে প্রতি যুগে আল্লাহ ফরজ করেছেন কেন? যাতে করে বান্দা আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে পুরস্কার নিয়ে তার পাপগুলোকে মোচন করে নিয়ে জান্নাতে প্রবেশ করতে পারে, সেই সুযোগ মহান রব্বুল আলমিন প্রত্যেক যুগে যুগে প্রত্যেক কওমকে, প্রত্যেক জাতিকে, প্রত্যেক নবীকে আল্লাহ রব্বুল আলমিন সেই সুযোগটা দিয়েছেন। সেই সুবাদে আমরাও কিন্তু এই সিয়াম পেয়েছি। সুতরাং আমরা যে 30টি সিয়াম পেয়েছি, 30টি সিয়াম যদি সঠিকভাবে পালন করে যেতে পারি, তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আমাদের পাপগুলোকে ক্ষমা করে দিবেন এবং এর বিনিময়ে যে প্রতিদান তিনি দিবেন তা তিনি নির্দিষ্টভাবে বলে রাখেননি, বরং নিজ হাতে তিনি এর প্রতিদানটা আমাদেরকে দিবেন। আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সঠিকভাবে সিয়াম পালন করে এই পৃথিবী থেকে গমন করে রাইয়ান নামক জান্নাত পাওয়ার সুযোগ আল্লাহ আমাদেরকে করে দেন। সকল বিল আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।